চাঁদের পাহাড়ের 10ম পরিচ্ছেদ তার একটু সংক্ষিপ্ত আলোচনা করি আজকে। শঙ্কর জঙ্গল থেকে বের হওয়ার জন্য ম্যাপগুলো ভালো করে দেখতে লাগলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। তাই সে ভয়ে ভয়ে নিজের আন্দাজ মতো পূর্ব দিকে যাত্রা শুরু করলো। সে তার সঙ্গে ম্যানলিকার রাইফেল, অনেকগুলো টোটা, জলের বোতল, টর্চ, ম্যাপ, কম্পাস, ঘড়ি, একখানা কম্বল ও কিছু ওষুধ নিয়েছিল মাত্র। প্রথম দিন গহন অরণ্যে সে দুটো গাছের উঁচু ডালে দোলনা বেঁধে শুয়ে বন্দুক হাতে সারা রাত জেগে রইল চিতাবাঘের আক্রমণের ভয়ে। বালক বালিকাদের খিলখিল হাসির শব্দের মতো এক জাতীয় বেবুনের ডাক গভীর রাতে সে শুনতে পেল। এরপর শঙ্কর সম্পূর্ণভাবে দিগ্ভ্রান্ত হয়ে মহারণ্যে এগিয়ে যেতে লাগল। কিছুদিন এইভাবে ঘোরার পর পঞ্চম দিনে একটা গুহায় ঢুকে পথ হারিয়ে ফেলল। বেশ কয়েকদিন কয়েক রাত সে গুহার ভেতরে আটকে পড়ে রইল। খিদে তেষ্টায় তার সারা শরীর প্রায় অবশ হয়ে গেল। তবু সে হাল না ছেড়ে গুহার ভেতরেই কিছু খাবারের সন্ধান করতে লাগলো। এক সময় সে দিশে হারা হয়ে পড়ল। এবার করছি একটা এক্সট্রাক্টের আলোচনা। এই দুদিন চলেই সে সম্পূর্ণভাবে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে। আলোচ্য অংশে কার কথা বলা হয়েছে, তা দিগ্ভ্রান্ত হওয়ার কারণ কি ছিল, এই দুদিন সে কিভাবে কাটালো, পঞ্চম দিনে সে কোথায় উপস্থিত হয়ে যায়। আলোচ্য অংশটিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের 10ম পরিচ্ছেদ থেকে নেওয়া শঙ্করের কথা বলা হয়েছে, যে উপন্যাসের একজন প্রধান অন্যতম চরিত্র। আলভারেজের মৃত্যুর পর শঙ্কর কিভাবে সলসবেরি পৌঁছবে তা বুঝতে পারছিল না। এক্ষেত্রে পর্তুগিজ গভর্নমেন্টের ফরেস্ট সার্ভের ম্যাপ, রয়্যাল মেরিন সার্ভের তৈরি উপকূলের ম্যাপ, ভ্রমণকারী স্যার ফিলিপো ডি ফিলিপির ম্যাপ, আলভারেজের হাতে আঁকা ও জিম কার্টারের সইযুক্ত একখানা জীর্ণ বিবর্ণ খসড়া প্রভৃতি তার একমাত্র ভরসা। কিন্তু অনেক দেখার পরও শঙ্কর বুঝতে পারে এই অরণ্য পাহাড় পর্বত সম্বন্ধে বিশেষ কিছুই ম্যাপে দেওয়া নেই। আলভারেজ ও জিম কার্টারের ম্যাপে কিছু সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, কিন্তু তা শঙ্করের পক্ষে বোঝা দুঃসাধ্য। তাই সে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে। প্রথম দিন শঙ্কর নিবিড় অরণ্যের মধ্যে কাটায়। সে বনের মধ্যে দুটো গাছের সঙ্গে দোলনা টাঙিয়ে তার মধ্যে জেগে বসে থাকে। নিচে আগুন জ্বালানো সত্ত্বেও চিতাবাঘের আনাগোনা চলতে থাকে। বনের চারপাশ থেকে বিভিন্ন জন্তুর আওয়াজ কানে আসতে থাকে শঙ্করের। এরপর হঠাৎ বেবুনের হাসি শুনে শঙ্কর একটু চমকে যায়। ভোরবেলা সে গাছ থেকে নেমে রওনা দেয়। বৈমানিকেরা যাকে বলে ফ্লাইং ব্লাইন্ড, সেইভাবে সে সম্পূর্ণ ভাগ্যের ওপর নির্ভর করে বনের মধ্যে চলতে থাকে। এইভাবেই তার দুদিন কেটে যায়। পঞ্চম দিনের শঙ্কর একটা পাহাড়ের তলায় এসে বিশ্রামের জন্য থামে। কাছে একটা প্রকাণ্ড গুহার মুখ, একটা ক্ষীণ জলস্রোত গুহার ভেতর থেকে বেরিয়ে বনের মধ্যে এঁকে বেঁকে অদৃশ্য হয়ে গেছে। আজকের আলোচনা পর্ব এটা ছিল, বুঝতেই পেরেছ। তোমরা ভালো করে প্রতিটি পরিচ্ছেদ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, আর এগুলো লিখে লিখে অনুশীলন করলে কিন্তু উপকৃত হবে। তাহলে আজকের পর্ব এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ।